বাবা বাবা বাবা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব কিট্টুর দুপুরের লাঞ্চ রেসিপি এবং দুপুরের সময়টাও কিভাবে কাটাই। তো চলো, প্রথমেই দেখো আমি এখানে কেটে নিয়েছি বিট, গাজর আর একটু কুমড়ো, আর একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো আর একটা মাছ ভাজা নিয়েছি। আজকে কিট্টুকে আমি দুপুরবেলা মাছ দিয়ে ভাত খেতে দেবো। তো তারপরে দেখো এখানে আমি কিছু গোবিন্দভোগ চাল আর মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চলো রেসিপিটা শুরু করব। প্রথমে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর। এবার প্রেসার কুকারটা গরম হতে দেব, তারপর আমি রেসিপিটা শুরু করব। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একটু সর্ষের তেল আর একটু 2-4টে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করছি, জিরেটা যাতে একটু ভাজা ভাজা মতো হয়। জিরেটা ভাজা হয়ে গেলে এরপরে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর কোচানো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েই তারপর আমি যে টমেটোটা রেখেছিলাম কেটে সেগুলোও দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। গাজর আর এর মধ্যে আছে বিট আর কুমড়ো, আজকে এই কটা সবজিই দিয়েছি। তো সবজিগুলো দিয়েও আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হলে তারপরে যে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা তারপর দিয়ে দেবো। তো মোটামুটি দেখো সবজিগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি চাল আর ডালটা দিয়ে দেবো। চাল আর ডালগুলো দেওয়ার পরেও আমি আর একটুখানি ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দেখো সবজিগুলোর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা, যে মশলাগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো, যেমন লবণ, একটুখানি লবণ দিয়ে নেব, তারপরে হলুদ, জিরের গুঁড়ো। তারপর মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সবজি আর চালের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, এবং জল দেওয়ার পর একটু ফুটতে সময় দেব। তো আর একটু জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি। সবজি আর চালটা ভালো করে সেদ্ধ হবে সেই পরিমাণে জল দিতে হবে। তো জল দিয়ে আমি ফুটতে দেবো বেশি কিছুক্ষণ। তো দেখো ফুটে এসছে। এরপর আমি যে ভাজা মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমি প্রেসার কুকারে লিডটা আটকে দেবো, দিয়ে তারপরে 5-6টা মতো সিটি দিয়ে নেব। তারপরেই রেডি হয়ে যাবে কিট্টুর খাবার। তো যাই হোক, এবার খাবার তো রেডি। এরপরে আমি কি করব তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রেসার কুকারের ঠান্ডা হতে দেব নিজে থেকেই। ঠান্ডা হয়ে গেলে কুকারটা খুলে নেব। দেখো কীরকম রান্না হয়েছে, একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তো এরপর আমি এইগুলোকে হাত দিয়ে চটকে একটা বাটির মধ্যে রেখেছি, এবং মাছটাকে সুন্দর করে বেছে এরকম করে সুন্দর করে বেছে খাবারের উপর রেখে নিয়েছি। যখন ওকে খাওয়াবো মাছের সাথে মাখিয়ে মাখিয়ে খাবারটা খাইয়ে দেবো। তো চলো, কিট্টুর লাঞ্চ থালা একদম রেডি হয়ে গেছে। এবার কিট্টু নেমে পড়েছে স্নানে। তো দীর্ঘ 2-1 দিন বৃষ্টির পরে আজকে বৃষ্টিটা এই সময় দেখছি একটু ছেড়েছে, তো তাই কিট্টুকে বাইরেই এনেছি আজকে স্নান করাবো বলে। তো ওইদিকে দেখতে পারলে কিট্টুর বাবা খাওয়া দাওয়া করে হাত মুছছিল, আর এদিকে দেখো কিট্টু শক্তি দেখা। আবার ভালো করে একটু শক্তি দেখা, বাঘটা কেমন করে একটু দেখিয়ে দাও ভালো করে। হ্যাঁ, আমার চুল কই? চুল চুল ও বাবা, তোমার তো অনেক চুল, তোমার তো অনেক চুল। তুমি কি এখন হাপুস করবা? তুমি কি এখন হাপুস করবা? হ্যাঁ, ঠিক আছে, টাটা করে দাও তো। বাবা।
ছেলেটা বসে আছে, ওর কোনো বন্ধু নেই। এখানে বসো। ওঠো গো ভালো ভালো খেতে ভালো ভালো না, একটু ভালো না, বলো খেতে ভালো, খাবারটা ভালো ভালো না। ওই যে আইরে পাখিলে চোলা। কিট্টুকে এইভাবেই গান করতে করতে খাইয়ে দিতে হয়। আমি ওকে মোবাইল দেখিয়ে খাওয়ানো অভ্যাস করিনি, আর এটার আমি পক্ষপাতীয় নই। ওরা বাচ্চা, সবসময় যে একইভাবে খাবে সেরকমও নয়। কোনো সময় খাবার নিয়ে একটুখানি দুষ্টুমি করেও, তবে তখন বুঝিয়ে সুঝিয়ে আর একটু ধৈর্য নিয়ে খাওয়াতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে তাকে মোবাইলটা সামনে দিয়ে খাইয়ে দিতে হবে। আসলে বাচ্চাদের যেভাবে শেখানো যায় বাচ্চারা ঠিক সেভাবেই শেখে, এটাই স্বাভাবিক। তাই বাচ্চাকে তুমি যদি মোবাইল দিয়ে খাওয়ানো শেখাও তো মোবাইল দেখেই খাওয়াটা শিখবে, আর যদি এমনি গল্প করে এমনি কবিতা বলে খাওয়ানো শেখাও সেটা তাই হবে। তো আমি এটাকেই বেছে নিয়েছি। কিট্টুকে আমি বিভিন্ন রকম গল্প কবিতা বলে তারপর আমি খাইয়ে দিই। তো কিট্টু সুন্দর মতো খেয়ে নেয়। বাচ্চাকে খাওয়ানোর সময় সবসময় উৎসাহ দিতে হবে, আর ওদেরকে শেখাতে হবে যে না, এটা খাবার, এভাবে খেতে হয়। তো তবে আমার মনে হয় অনেকটাই ফল হবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথায় কথায় কিট্টুর খাওয়া শেষ। আর খাবার খেতে খেতে ও জামাই টামাই ফেলে দিয়েছিল, তাই জামাটা আমি আবার চেঞ্জ করে দিয়েছি। এখন একটু খেলবে, তারপরে ঘুমোতে যাবে। খেয়েছো তুমি? বলো খাবারটা কেমন ছিল? ভালো লাগছে খাবারটা? ভালো হয়েছে? খাবারটা ভালো হয়েছে? আচ্ছা, আর এখন তুমি কি করবা? এখন কি একটু ঘুমু করবা? ঘুমু করবা? একটু ঘুমু দেবা? আ তুমি কিছু বলবে? তুমি দুষ্টুমি করবে? তোমার কতগুলো দাঁত হয়েছে? কই দাঁত দেখি, তোমার দাঁত দেখি, দাঁত দাঁত বাবা সুন্দর দাঁত তো তোমার। তোমার জিভ কই? একটু উলু দাও তো দেখি। বাবা বাবা বাবা, ও বাবা সুন্দর সুন্দর। থাক থাক থাক, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না তো। আর না না আর না, আর না, আর দিতে হবে না। কি হাসি? একটু কান্না করে দেয় যে হনুমানটা কেমন করে কান্না করে বাবা? আচ্ছা, হনুমানটা কেমন করে কান্না করে একটু দেখিয়ে দাও। দুষ্টু, তুমি কি দুষ্টুমি করছো? এটা আমাকে আদর করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাসা তোদের ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমার দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে রাধে। ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করে আমার